নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাইক্রো ওভেনে চিকেন কিমা রেসিপি। আর এটা স্পেশাল, যারা মাইক্রো ওভেনে রান্না করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর রান্না করতে আমার সময় লাগবে ম্যাক্সিমাম 15 মিনিট। তার জন্য আমি এই যে পেস্টে 2 পিস চিকেন নিয়েছি, আর এটাকে কিমা আমরা যেভাবে কাটি এইভাবে যতটা সম্ভব ছোট করে ভালো করে কেটে নেব। আর আগে ভালো করে জলটাকে শুকিয়ে নেব। এইভাবে সম্পূর্ণটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনি যদি দোকান থেকে কেটে নিয়ে আসতে পারেন তাও ভালো। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এই যে এইভাবে সব করা হয়ে গেল কিমাটাকে। এইবার এটাকে একটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এর জন্য আমি নিয়েছি 2টো পেঁয়াজ। একটা পেঁয়াজকে এইভাবে আমি কুচিয়ে নেব। আর আরেকটা পেঁয়াজের এই যে মুখটাকে রেখে দিয়েছি, কারণ এটাকে আমি এইভাবে ঘষে নিচ্ছি। অর্থাৎ একটা পেঁয়াজকে পেস্ট করেছি আর একটা পেঁয়াজকে গোটা রাখলাম। পেঁয়াজটা নিয়েছি। এবার দিলাম আদা রসুন পেস্ট নিচ্ছি 1 টেবিল স্পুন। এটা আপনি ঘরেও পেস্ট করে নিতে পারেন, তবে আমাদের রান্নাটা যেহেতু মাইক্রোওভেনে করছি আমরা সবসময় লক্ষ্য রাখবো টেস্ট ঠিক থাকবে এবং তাড়াতাড়ি হবে, তার জন্যই আমি পেস্টে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি, আমার কাছে গার্লিক পাউডার আছে, কিছুটা গার্লিক পাউডার। এটাতে খেতে বা দেখতে সুন্দর হবে। 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে কিন্তু আমি সর্ষের তেল বা অন্য কোনো তেল, সর্ষের তেল তো একেবারেই ব্যবহার করছি না, একটু সাদা তেল আমি দেব, সানফ্লাওয়ার। আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, কেননা শুকনো লঙ্কাও আমি এখানে ব্যবহার করব না, যার জন্য চিকেনের রঙটা কিন্তু সাদা থাকবে। নিয়ে নিলাম পেরি পেরি পাউডার। আর মশলার মধ্যে নিয়েছিলাম নুন। নিয়ে নিচ্ছি অরিগ্যানো, সব 1 টেবিল স্পুন করে আমি নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি মেয়োনিজ। এটা কিন্তু ভেজ মেয়োনিজ নিয়েছি, কেননা চিকেন আরও যদি আমি এগ মেয়োনিজটা নিই তাহলে খেতে ভালো লাগবে না। এখানে ভেজ মেয়োনিজটা নিয়েছি। বাটার কিউব কয়েকটি, আমি 4টে নিলাম। আপনি ইচ্ছে করলে 5টা নিলাম, আর একটু বেশিও নিতে পারেন। আর 2 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি। এইবারে এইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ একটা পেস্ট মতন হয়ে যাবে যখন সম্পূর্ণটাকে মিশে যাবে। মেশাতে এটা আমার বাটারগুলো গলে যাবে ভেতরে। এখন সম্পূর্ণ বেশ ভালো করে একটা পেস্টের মতন তৈরি হয়ে গেল মশলাটা। এইবার চিকেন কিমার উপরে এটাকে নিয়ে নিচ্ছি। সবথেকে মজার কি, আমরা ইচ্ছে করলে এটা খুব অল্প সময়ের মধ্যে রান্না করতে পারি। আর মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলেই ব্যাস কমপ্লিট আমাদের রান্না হয়ে যাবে তখন। এটাকে খুব ভালো করে আমি মেখে রেখে দিচ্ছি। তবে ম্যারিনেশনের জন্য কিন্তু টাইম দিতে হবে। দিয়ে দিলাম শাহি গরম মশলা। এখানে আপনি গরম মশলা আপনি যদি বেটে নিতে চান সেটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। আর এখন আমি যে ইয়েটা তৈরি করলাম এটা আমি 1টার সময় করছি। আমি কিন্তু এটাকে রেখে দেবো দুপুরে খাওয়া দাওয়ার পরে, তারপর আমি ধীরে সুস্থে এটাকে মাইক্রোওভেনে ঢোকাবো। দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল ওপর দিয়ে দিলাম। এতে চিকেনটা সফট থাকবে আরও, আর ওপরটা ড্রাই হয়ে যাবে না। উপরে দিয়ে এইবার আমি একটা ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন টাইমে ম্যারিনেশনের জন্য দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বললাম 1টার সময় করেছি, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে আমি সন্ধ্যেবেলা এটা মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়েছি। একদম পুরো রেশমি কাবাবের মতন খেতে হবে। ফিরে আসলাম 4 থেকে 5 ঘন্টা পরে। ভালো করে মিশিয়ে নিলাম। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম মাইক্রোওভেনে নানান রকম রেসিপি পাওয়ার জন্য। এইবার এইটাকে আমি মাইক্রোওয়েভ বোলের মধ্যে নিয়ে নেব। তার আগে বলে একটু সাদা তেল দিয়ে বোলটাকে এভাবে ওয়েট করে নিচ্ছি একটা
যাতে এটা একদম শুকনো হয়ে না যায়। শিফট করে নিলাম। আমরা রান্নার জন্য যদি আমরা মাইক্রোওভেনটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের রান্নাটা কিন্তু আমার মনে হয় অনেক সময় অনেক সহজ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিলাম এবার মাইক্রোওভেনের মধ্যে। এইবার আমি আগে রিসেটে যাব, তারপর মাইক্রোওয়েভ পাওয়ার মোডে যাব। কততে গেলাম? 70-তে গেলাম। হাইতে কিন্তু দিলাম না, তাহলে তাড়াতাড়ি ভেতরে নরমটা কম হবে। দিয়ে আমি 10 মিনিট দিলাম। মাঝখানে আমি কিন্তু একবার এটাকে একটু উল্টে দেব। উল্টে দেওয়ার জন্য বার করে নিয়ে আসলাম, কেননা খুব গরম, ঢাকনাটা ভেতরে রেখে উল্টানো খোলা যাবে না। বাইরে নিয়ে এসেছি। কেমন সুন্দর সফট হয়ে এসছে এখনই। ঠিক এইভাবে একবার উল্টে নিলাম। ঢাকা দিয়ে চলুন আবার মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই। কতক্ষণ পরে আমি নিয়ে এসেছিলাম আপনাকে দেখাচ্ছি। দিয়ে দিলাম মাইক্রোওভেনে। এই যে 4 মিনিট বাকি আছে, মানে আমি 6 মিনিট পরে বার করে নিয়ে এসেছিলাম। এখানে আপনি 3 মিনিট পরে বার করে একবার নিয়ে আসতে পারেন, 7 মিনিট পরে নিয়ে আসলেন। এবার আবার 10 মিনিট হয়ে গেছে। দেখুন এইবার এই মাংসটাকে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি, বুঝতে পারবেন। দেখুন ভেতরে কীরকম মাংসের নিজস্ব যে তেলটা, এইটা কিন্তু মাইক্রোওভেনের রান্নার একটা মজা। এতটুকু তেল বা তার যে চর্বিটা থাকবে একটুও কিন্তু নষ্ট হবে না বা উড়ে যাবে না, সম্পূর্ণটা মাইক্রোওভেনের মধ্যে থাকলো, যার জন্য জল ছাড়া তেল ছাড়া খুব ভালো রান্না হয়ে যায়। দেখুন চিকেনটা কেমন সফট হয়ে গেছে, আমি খেয়ে আপনাদেরকে বলছি। আপনারা চাইলে কিন্তু যদি একটু বেশি নরম, বেশি গ্রেভি জুসি রাখতে চান, তাহলে কিন্তু এখানেই আপনি রান্নাটাকে কমপ্লিট করে দিতে পারেন যদি আপনি চান। কিন্তু আমি এটাকে আরেকটু ড্রাই করব, আরেকটু রং আনবো। দিয়ে দিলাম আবার মাইক্রোওভেনের মধ্যে। আর মাইক্রোওভেনে এই সমস্ত রান্নাগুলো করার সময় কিন্তু ঢাকনা দিয়ে রান্না করা ভালো, না হলে ভেতরে অনেক বেশি নোংরা ছড়িয়ে যায় মাইক্রোওভেনের গায়ে। এইবার আমি হাইতেই দিচ্ছি। হাইতে দিয়ে আমি 5 মিনিট দিয়ে স্টার্ট করে দিলাম। দেখুন 5 মিনিট পরে বার করে নিয়ে এসেছি, কেমন সুন্দর সাইডে রং ধরে গেছে। এইবার সম্পূর্ণটা মিশিয়ে দিয়ে নিচ্ছি। এইটা রুটি, পরোটা, এমনকি আপনি এটা কিমা হলেও, কিমাটা তো দেখতেই পেলেন, রেসিপিটা একটু অন্যরকম, রাইসের সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগবে, বা আপনি স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও খেতে পারেন। এইবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি মধু। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে আমি এর সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নেব। এইবার উপরে একটা আমি বাটারের কিউব দেব, আর সঙ্গে আর একটুখানি মধু দেব। ওটা কিন্তু আমি টেস্ট করার জন্য নিলাম। বেশ আরেকটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগবে খেতে। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা ঝাল নেই, গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইবার ওপর থেকে আর 1 চামচ মধু। তাহলে বন্ধুরা, ভিডিওটা আশা করি অবশ্যই ভালো লেগেছে। একবার ট্রাই করবেন, রান্না করবেন, আর সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে আবার পরবর্তী ভিডিওটা পাওয়ার অপেক্ষায়। দেখা হবে আবার পরের ভিডিওতে।